Hey, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালে আমি ফ্রিল্যান্সার মনি আপনাদের সাথে আছি ওয়েব ডিজাইন কোর্সের আরো একটি নতুন টিউটোরিয়াল। হ্যাঁ বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ডুয়েল কালার হেডিং ক্রিয়েট করতে পারেন। সো বন্ধুরা, আজকের এই কাজটি আমি আপনাদেরকে দুইটা মেথড দেখিয়ে দেবো, একটি ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে, অপরটি এইচটিএমএল ট্যাগের মাধ্যমে। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের এই টিউটোরিয়ালটি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই টিউটোরিয়ালটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে। আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে দিবেন, যাতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের এই টিউটোরিয়ালটি। এই কাজটি করার আগে সবার আগে আমাদেরকে চলে যেতে হবে আমাদের এলিমেন্টর এডিট পেজে, এবং এলিমেন্টর এডিট পেজে গিয়ে আমরা এখান থেকে একটি নতুন সেকশন নিব। সেকশন নেওয়ার পরে আমরা সেকশনটার হাইট করে দেব মেন হাইট, এবং এখান থেকে আমরা পিক্সেলে ক্লিক করব এবং ভিএইচটা সিলেক্ট করব, আর এটার হাইট আমরা 100 ভিএইচ দিয়ে দেব। এবং এখান থেকে আমরা চলে যাব স্টাইলে। স্টাইল থেকে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিকে ক্লিক করব, এবং এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার অ্যাড করে দিব, অথবা যে কোনো কালার আমরা অ্যাড করতে পারি। এখন বন্ধুরা, আমরা এখানে রবিস কিউব আইকন এটাতে ক্লিক করে দেব, এবং এখান থেকে হেডিং উইজেটটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সেকশনের মধ্যে ছেড়ে দিব। এবং বন্ধুরা, আমরা অ্যালাইনমেন্টটাকে সেন্টার সেন্টার করে দেব, এবং টাইটেল এখানে আমরা টাইটেল লিখব। আমি এখানে টাইটেল লিখছি। তো বন্ধুরা, আমি টাইটেলটা লিখে দিলাম, এবং আমরা চলে যাবো স্টাইল ট্যাবে। স্টাইল থেকে আমরা এখানে টেক্সটের কালারটি হোয়াইট কালার দিয়ে দেবো, এবং টাইপোগ্রাফি আমরা ফ্যামিলিটা যা আছে তাই রাখবো। সাইজটা আমরা এখান থেকে পিক্সেলে ক্লিক করব, এবং ভিডব্লিউ সিলেক্ট করে দেবো, এবং এখান থেকে আমরা 8 VW এটার সাইজ দিয়ে দেবো। ওয়েটটা আমরা 800 ওয়েট দিয়ে দেবো, এবং ট্রান্সফর্ম আপার কেস দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের এতটুকু কাজ শেষ হয়ে গেছে। এখন জাস্ট আমরা যদি এইচটিএমএল ট্যাগে ইউজ করি তাহলে এখানে আমরা ডুয়েল কালার হেডিং ইউজ করতে পারবো। তো বন্ধুরা, আমরা এখানে ডুয়েল কালার হেডিং দেওয়ার জন্য এইচটিএমএল এর ট্যাগ ইউজ করব। তো এখানে আমরা সর্বপ্রথম এইচটিএমএল ট্যাগ দিয়ে স্প্যান লিখবো। স্প্যান লেখার পরে আমরা ট্যাগটি এন্ডিং করে দেবো। এন্ডিং ট্যাগ দেওয়ার জন্য আমরা ফরওয়ার্ড স্ল্যাশ এবং স্প্যান লিখে দিব। এবং বন্ধুরা, আমরা চলে যাব ফার্স্ট স্টার্টিং ট্যাগে। স্টার্টিং ট্যাগে গিয়ে আমরা এখানে একটি স্পেস দিব, দেওয়ার পরে আমরা এখানে লিখব স্টাইল। স্টাইল লেখার পরে আমরা এখানে একটি ইকুয়াল চিহ্ন দিব, সরি। আমরা এখান থেকে ইকুয়াল সাইনটা দিয়ে দিব, এবং এখানে আমরা একটি ডাবল কোটেশন দিয়ে দেব। তো ডাবল কোটেশনের মাঝে আমরা লিখব কালার। তো কালার লেখার পরে আমরা এখান থেকে একটি কোলন দিয়ে দিব। কোলন দেওয়ার পরে আমরা এখানে যে কালারটি অ্যাড করতে চাই সেই কালারের নামটা অথবা সেই কালারের কোডটা অ্যাড করে দিব। সাপোজ আমি এখানে রেড কালারটি দিয়ে দেব। তো বন্ধুরা, দেখুন আমাদের এই কোডটা লেখার পরে কিন্তু আমাদের এখানে ডুয়েল কালার হয়ে গেছে। তো বন্ধুরা, এটা ছিল আমাদের ফার্স্ট মেথড, এইচটিএমএল ট্যাগের মাধ্যমে আমরা কিভাবে ডুয়েল কালার হেডিং তৈরি করতে পারি। তো বন্ধুরা, এখন আমরা সেকেন্ড মেথডে যাব। এইচটিএমএল ওয়ার্ডপ্রেস একটি এলিমেন্টর সরি একটি এখন আমরা চলে যাব সেকেন্ড মেথডে, একটি ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে কিভাবে আমরা ডুয়েল কালার হেডিং তৈরি করতে পারি। তো বন্ধুরা, এর জন্য আমরা যে প্লাগইনটা ইউজ করব সেই প্লাগইনটা হচ্ছে, আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ড থেকে আপনারা চলে যাবেন প্লাগইন থেকে যাবেন অ্যাড নিউ। সো আমি এখান থেকে একটু স্ক্রল ডাউন করছি, এবং এখানে প্লাগইন থেকে অ্যাড নিউ ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করার পরে আপনারা এখানে লিখবেন ডুয়েল কালার হেডিং। ডুয়েল কালার হেডিং লিখে আপনারা সার্চ করবেন, এবং সার্চ করার সাথে সাথে আপনারা এরকম একটি প্লাগইন দেখতে পারবেন, যেটার নাম হচ্ছে এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর। তো বন্ধুরা, আপনারা এখান থেকে এটি ইনস্টল করে দিবেন এবং অ্যাক্টিভ করে দিবেন, এবং এটা ইনস্টল এবং অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনারা চলে যাবেন এলিমেন্টর এডিট পেজে। এলিমেন্টর এডিট পেজে আসার পরে আপনারা এখান থেকে আরেকটি নিউ সেকশন নেবেন। তো নিউ সেকশন নেওয়ার জন্য আবারও আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন এবং আরেকটি নিউ সেকশন নিয়ে নেবেন, এবং সেম ওয়েতে আপনারা এটার হাইট মেন হাইট করে দিবেন, এবং ভিডব্লিউ করে দিবেন এখান থেকে, ভিএইচ করে দিবেন, এবং এখান থেকে 100
দিয়ে সাইজ দিয়ে দেবেন। স্টাইলে চলে যাবেন, স্টাইল থেকে ক্লাসিক থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে দিবেন এবং আপনারা এখান থেকে রবি স্কুপ আইকন এটাতে ক্লিক করে দিবেন এবং এখানে এসে আপনারা সার্চ করবেন ডুয়েল কালার হেডিং লিখে। তো বন্ধুরা ডুয়েল লেখার সাথে সাথে দেখুন এখানে ডুয়েল কালার হেডিং একটি উইজেট আসছে। তো এটাকে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে সেকশনের মধ্যে ছেড়ে দিব। তো বন্ধুরা দেখুন এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ছেড়ে দেওয়ার পরে আমাদের এখানে হেডিং আসছে, প্যারাগ্রাফ এবং আইকন এসেছে। তো আমরা যেহেতু হেডিংটা দেখবো সেজন্য আমরা এখান থেকে আইকনটাকে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা এক্সাম্পল যে টাইটেলটা আছে এখান থেকে আমরা প্যারাগ্রাফ যেটা আছে এই যে এটাকে আমরা ডিলিট করে দিব এবং আমরা একটু স্ক্রল একটু উপরে উঠবো। তো উপরে ওঠার পরে এখানে দেখুন আমাদের এটা হচ্ছে ফার্স্ট টাইটেল, এটা হচ্ছে সেকেন্ড টাইটেল। তো ফার্স্ট টাইটেলে আমাদের যে হেডিংটা আছে এখানে আমরা লিখে দিই টু তো আমরা এখান থেকে আমাদের টাইটেলটা ফার্স্ট টাইটেল যেটা আমরা দিতে চাই সেটা এখান থেকে আমরা দিয়ে দিব এবং আমরা সেকেন্ড টাইটেলটাও এখান থেকে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে আমরা এটার যদি চাই কালারটা চেঞ্জ করতে পারি, টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারি। এই জন্য আমরা চলে যাব স্টাইলে। তো বন্ধুরা আমরা স্টাইলে চলে যাব, স্টাইল থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো অথবা আমরা এখান থেকে যদি চাই এই যে আইকন স্টাইল আছে অথবা কালার এন্ড টাইপোগ্রাফি, তো আমরা এখান থেকে চলে যাব কালার এন্ড টাইপোগ্রাফিতে। তো কালার এন্ড টাইপোগ্রাফিতে যাওয়ার পরে আপনারা দেখুন টাইটেল স্টাইল আছে এখানে। তো এটা হচ্ছে ডুয়েল কালার, এই যে সলিড কালার দেওয়া আছে এখানে, এটা হচ্ছে ফার্স্ট টাইটেলে যে কালারটা দেওয়া আছে সেটা। সো আমরা এটাতে ক্লিক করব এবং এটার কালার আমরা হোয়াইট করে দেব। হোয়াইট করে দেওয়ার পরে আমরা এটা সাইজটা এখান থেকে পিএইচে ক্লিক করব একটু উপরে। তো টাইপোগ্রাফি এই পিক্সেল থেকে আমরা ভিডব্লিউ করে দিব এবং এটার সাইজটা আমরা 8 দিয়ে দিব। সো ভিউয়ার্স এখন আমরা দেখব সাবটাইটেলটা কিভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। এই জন্য আমরা এই যে সাবটাইটেল স্টাইল আছে যেটা, সেটার এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিব। তো কালারটা আমরা এখান থেকে রেড দিয়ে দিব। তো বন্ধুরা কালারটা রেড দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে সাবটাইটেল যেটা ছিল সেটা হচ্ছে আমরা প্যারাগ্রাফ যেটা ডিলিট করে দিয়েছি সেটা হচ্ছে আমাদের সাবটাইটেল। এখান থেকে আমাদের মেন কালার দিয়েছি আমরা রেড এবং সলিড কালার যেটা ছিল সেটা দিয়েছি হোয়াইট। সো এটাই হচ্ছে আমাদের ডুয়েল কালার হেডিং এর সেকেন্ড মেথড। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল, একটি HTML ট্যাগের মাধ্যমে ডুয়েল কালার হেডিং ক্রিয়েট এবং অপরটি ওয়ার্ডপ্রেস প্লাগইনের মাধ্যমে ডুয়েল কালার হেডিং ক্রিয়েট। তো বন্ধুরা যদি আজকের এই টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন থেকে অল সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।